আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হল আন্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শামীম হাসান, লিখেছেন, অর্ধ সা আটার দাম দিয়ে ফিতরা দিলে কি আদায় হবে? প্রথম কথা হচ্ছে, অর্ধ সা এটি সাদকাতুল ফিতর অথবা ফিতরা এর পরিমাণ নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাদকাতুল ফিতর এর ব্যাপারে যে তিনজন সাহাবীর কাছ থেকে সুস্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কাছ থেকে সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে হাদিস এসেছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, সুনানের সমস্ত কিতাবের মধ্যে হাদিস এসেছে যাকাতুল ফিতরের ব্যাপারে। এই তিনজন সাহাবী কেউ একথা বর্ণনা করেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরের পরিমাণ অথবা সাদকাতুল ফিতরের পরিমাণ অর্ধ সা নির্ধারণ করেছেন। বরং এদের সবার বক্তব্য হয়েছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অথবা সাদকাতুল ফিতর ফরজ করেছেন। তাহলে বোঝা গেল যে যাকাতুল ফিতরের অর্ধ সা এর এই বক্তব্যটি যথার্থ নয়। এবার আপনি আরেকটি মাসআলার মধ্যে পড়ে গিয়েছেন, সেটা অর্ধ সা এটি কোত্থেকে আসলো। দ্বিতীয় মাসআলা সেটা হচ্ছে, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাজধানীকে, মুসলিম রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের রাজধানীকে তিনি সিরিয়াতে স্থানান্তরিত করে নিয়ে গেলেন। সিরিয়া থেকে তিনি আসার পরে তিনি একটি বক্তব্য দিলেন যে সিরিয়াতে, মদিনাতে তখন খেজুর হতো, জব হতো, তারপরে কিশমিশ হতো, কিন্তু মদিনাতে প্রচুর পরিমাণে গম হতো না। গম আমদানি করা হতো, দুধ থেকে গম আমদানি করা হতো। মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কাজটি করলেন, সেটা হচ্ছে তিনি একটা মূল্যমান নির্ধারণ করলেন। একসা পরিমাণ খেজুরের মূল্যমান নির্ধারণ করতে গিয়ে তিনি দেখলেন যে অর্ধ সা পরিমাণ যদি গম দেয়া যায়, এটার মূল্য একসা পরিমাণ খেজুরের সমান। উনি মূল্যের সমন্বয় করলেন। হ্যাঁ, ফলে তিনি বললেন যে আমি এই জিনিসটা এইভাবে বিবেচনা করছি যে সিরিয়ার অর্ধসা পরিমাণ গমের সমপর্যায় হচ্ছে মদিনার একসা পরিমাণ খেজুরের মূল্য। এটার উপর তিনি তখনকার মূল্যমান নির্ধারণ করেছেন। মূল্যমান নির্ধারণ করে তখনকার সময় অর্ধসাকে তিনি যেহেতু সিরিয়ার লোকদের জন্য কমফোর্টেবল হচ্ছে, তাদের গম হতো বেশি, সিরিয়া ওই অঞ্চলে গম হতো অনেক বেশি, তাদের জন্য সবচেয়ে যাকাত আদায়ের, সাদকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে গমটাই তাদের জন্য সহজ ছিল। ফলে তিনি সেখানে অর্ধ সা এর বিষয়টি ঘোষণা দেন এবং অনেকেই পরবর্তী সময় অর্ধ সা এর বিষয়টি গ্রহণ করেন। যাদের কাছে গমের বেশি ছিল, গম উৎপাদন বেশি ছিল যাদের, তারা গমের মাধ্যমে অর্ধ সা পরিমাণ দিতেন। কিন্তু এটা মূল্যমান নির্ধারণ করেছেন, খুব ভালো করে খেয়াল রাখতে, মূল্যমান নির্ধারণ করেছেন। এটা কিন্তু যাকাতুল ফিতরের পরিমাণ নয়। যাকাতুল ফিতরের পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। সেটা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন, আমরা আমাদের যে খাদ্য ছিল এই খাদ্য থেকে আমরা এক সা পরিমাণ যাকাতুল ফিতর বের করতাম। ওয়া কানা তাআমুনা হিনা ইযিন,
তখনকার সময় আমাদের খাবার কি ছিল, তারপরে তিনি বলে দিয়েছেন সেটা হলো আত্থামার, খেজুর, ওয়াজ জাবিব, তারপরে জাবিব হচ্ছে কিসমিস, জাবিব হচ্ছে কিসমিস, ওয়াজ শাইর জব, তারপরে ওয়াল আকিত পনির। তিনি এই চারটির কথা উল্লেখ করেছেন, খেজুর, কিসমিস, জব, পনির। পনির তিনি এইটাকে এই চারটির কথা উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যেটা, সেটা হলো এটা বেশিরভাগ লোকদের কাছে প্রচলিত ছিল, ফলে এই চারটি মানে খাবার ছিল, ফলে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই মাসআলা সাব্যস্ত হয়েছে। আল মাযাহিবুল আরবা, চারটি মাযহাব পরিপূর্ণরূপে একমত, এবং অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামের ঐক্যমত সাব্যস্ত হয়েছে। শুধুমাত্র দুইজন আলেম খেলাফ করেছেন আমার জানা মতে, তাদের ইখতিলাফ কথা আমরা আলোচনা করছি না, যে মানে কোনো জনপদের কোনো ভূখণ্ডের যেটি প্রধান খাদ্যদ্রব্য সেখান থেকে একসা পরিমাণ আদায় করলে তাহলে তার সদকাতুল ফিতির আদায় হয়ে যাবে। তাই এই ক্ষেত্রে বিধান হচ্ছে যেটা, সেটা হলো আমরা যদি আমাদের খাদ্যদ্রব্য থেকে আদায় করি, বর্তমানে আমাদের এখানে প্রচলিত খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে চাউল, সেই খাদ্যদ্রব্য থেকে যদি আমরা আদায় করে থাকি তাহলে একসা পরিমাণ আমরা আদায় করতে হবে, অর্ধ সা নয়। কারণ অর্ধ সায়ের বিষয়টি তখনকার সময় মূল্যমান নির্ধারণ করা হয়েছে। আপনি সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, সেই সময়ের কথা যদি আপনি চিন্তা করেন, সেটা হলো 50 হিজরি সনের কথা, মানে 50 হিজরি সনের মানে মূল্যমানটাকে এখন নিয়ে আসেন আপনি। এখন খেজুরের মূল্যমান, একসায়ের মূল্যমান, এটাকে যদি আপনি সমান করেন ইয়ের সাথে, এটা কি বলে গমের সাথে, গমের কতটুকু গম আসবে? গমের দাম এখানে কম না, সমান করতে গেলে তো মানে খেজুরের দাম যদি আপনি ধরেন মানে 1 কেজি যদি 1000 টাকা ধরেন, তাহলে 1000 টাকার গম আপনাকে কি করতে হবে পরিমাণ, সেখানে কয়সা আসবে? সেখানে অবশ্যই 10 সা পরিমাণ আসবে। সুতরাং বোঝা গেল যে তখনকার মূল্যমান এখন বর্তমানে এটা নির্ধারণ করা বৈধ নয়, উচিত নয়। এটা আমাদেরকে খুব ভালো করে জেনে নিতে হবে। কেন বাংলাদেশের প্রধান খাদ্য চাল, সেক্ষেত্রে পাওয়া যায় ঘরে ঘরে, মহল্লা, সব জায়গায়, তো আমার চাল দিলে তো হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে একসা পরিমাণ আপনি চাউলের মাধ্যমেই সদকাতুল ফিতির আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমাদের গ্রামের মসজিদের পশ্চিম দিকে কবরস্থান রয়েছে, মসজিদের কিছু অংশ কবরস্থানের জমির উপর রয়েছে, কবরস্থানের আলাদা কোনো দেওয়াল নেই। এই অবস্থায় এই মসজিদে নামাজ কি বৈধ হবে? আর যদি না হয় তাহলে আমাদের কি করণীয়? উল্লেখ্য যে মসজিদটি আগেই তৈরি হয়েছে। এই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না, যেহেতু কবরকে সামনে রেখে সালাত আদায় করার বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়ালা তুসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না। তাই এটি যেহেতু এখানে শিরকের একটা শাইবা, একটা গ্রান্ড সেন্ট আছে, সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে মসজিদ এবং কবরস্থানের মাঝখানে অবশ্যই বড় ধরনের প্রতিবন্ধক এবং রাস্তা তৈরি করে দিতে হবে, যাতায়াতের রাস্তা তৈরি করে দিতে হবে যদি আপনারা এই মসজিদে সালাত আদায় করতে চান। অন্যথায় এই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন শাখাওয়াত হোসেন। লিখেছেন, হাফিজি কোরআনের শেষে যে খতমের দোয়াটি দেয়া আছে সেটা কি দলিল সম্মত? আমল করা যাবে কি? হাফিজি কোরআনের শেষে যে খতমের দোয়া দেওয়া রয়েছে এটি কি দলিল সম্মত? না, সুস্পষ্ট দলিলের মাধ্যমে এই খতমের দোয়া সাব্যস্ত হয়নি, এর জন্য কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন খতমের পরে কোনো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সুনির্দিষ্ট কোনো দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাব্যস্ত হয়নি। তবে সালফে সালেহিনগণ কোরআন খতমের পরে দোয়া করতেন। এক্ষেত্রে যদি আপনি যে কোনো ধরনের দোয়া করেন এটা জায়েজ রয়েছে, কিন্তু এই দোয়াটাই করতে হবে এটাই বিধান, তাহলে এটি বিধান নয়। না, এটা বিধান নয়, এটা বিধান। যেহেতু কোরআনের মধ্যে লিখে দিয়েছে, এই কাজটি গর্হিত কাজ, হারাম কাজ করেছে। আমি যে সমস্ত বন্ধুগণ কোরআন সংকলন করছেন তাদের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, খবরদার খবরদার কোরআনের বাহিরের কোনো জিনিস কোরআনের মধ্যে সম্পৃক্ত করা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে হারাম। আর এটি যদি কেউ করে থাকেন তাহলে তিনি সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো করলেন। তার কারণ হচ্ছে মানুষ এটাকে কোরআন মনে করতে পারে, এখন অনেক কিছু যুক্ত হচ্ছে। জি, আর এগুলো যুক্ত করে দিচ্ছেন যারা, তারা কিন্তু সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি কবিরা গুনাহ করেছেন। তাই খতমের দোয়া, তারপরে ওই দোয়া, সেই দোয়া, এটি দোয়ার জন্য ভিন্ন বই করুন। যদি আপনার প্রয়োজন হয় দোয়ার জন্য ভিন্ন বই করুন,
কিন্তু কোরআনের সাথে এটাকে যোগ করবেন না। কারণ মানুষের মধ্যে এই বিভ্রাট তৈরি হবে, একদল লোক মনে করবে যে সম্ভবত এটি কোরআনের অংশ। পরবর্তী সময়ে মানুষ বলবে যে কোরআনের মধ্যে পেয়েছি, এবং কি আমাদের কাছে অনেকে এই ধরনের কথা বলেছেন যে কোরআনের মধ্যে আছে, মানে খতমের দোয়া কোরআনের মধ্যে রয়েছে, কিন্তু মানে তারা জানে না যে এটা যে আসলে কোরআনের মধ্যে যোগ করে দিয়েছেন একদল লোক। তাই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কোরআনের সাথে অন্য কোনো কিছু কোরআনের প্রিন্টিংয়ের সাথে যোগ করা হারাম, এটি করবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসা, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা সাখাওয়াত হোসেন আপনার ইমেল পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, আমি 11 থেকে 17 বছর বয়স পর্যন্ত আমার বাবার সাথে সিগারেট বিক্রি করতাম। সেই টাকা দিয়ে আমার বাবা জমি ক্রয় করেন এবং বাড়ি করেন। এখন আমার বয়স 20। এই সম্পত্তি কি আমার জন্য হালাল, আর আমার করণীয় কি? তিনি একথা উল্লেখ করেন নাই যে এখন তার বাবা কি সিগারেট বিক্রি করেন কিনা অথবা তিনি সিগারেট বিক্রি করেন কিনা, এটা কিন্তু স্পষ্ট করেন নাই। বা সিগারেটের এই মানে ব্যবসা থেকে তারা নিজেরা সত্যিকার তওবা করতে পেরেছেন কিনা বা করেছেন কিনা, এটা ছিল এখানে ইম্পর্টেন্ট। উনি এতক্ষণ করেছে এই সম্পত্তি কি হালাল তার জন্য, এটা করছে। সম্পত্তি হালাল মানে এই মাসালাটি তখনই আসবে যদি তিনি এই সিগারেট বিক্রির বিষয়ে স্পষ্ট করেন, সেই ক্ষেত্রে এই জন্য তার উচিত ছিল সেই কথাটি বলা, বর্তমান অবস্থার সাথে সম্পৃক্ত। যদি তিনি সত্যিকার তওবা করে ফিরে আসেন, ফামান জাআহু মাউযাতুম মির রাব্বিহি ফান্তাহা, যে ব্যক্তি তার প্রভুর পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পরে মানে হারাম কাজ থেকে, গর্হিত কাজ থেকে নিজেকে বিরত করলো, মানে সে পরিপূর্ণরূপে প্রত্যাখ্যান করলো এগুলো থেকে, ফালাহু মা কাদ সালাফ, মানে পিছনে যেটা করেছে সেটা তার জন্য আল্লাহ তাআলা মানে ক্ষমা করে দেবেন। এই জিনিসটা বুঝতে হবে, এখানে মূল মানে বক্তব্য রয়ে গিয়েছে। যদি তিনি সত্যিকার তওবা করে এই অপরাধকে অপরাধ হিসেবে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ নিয়ে দরখাস্ত করেন, তাহলে তার মানে পিছনের এই কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের এই কাজটাকে মানে অনুমতি দিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন। অনুমতি বলতে পারে এটা তো হালাল হবে না, এটাকে ক্ষমা করে দেবেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওভারলুক করে দেবেন। ফলে তার জন্য এই কাজগুলো, এই জিনিসগুলো তিনি ব্যবহার করতে পারবেন, মানে ব্যবহার করাটা তার জন্য হারাম হবে না। এগুলো তার জন্য ব্যবহার করাটা কিছু করণীয় আছে এবং সেটা খুবই সহজ, কিন্তু সেই কাজগুলো তিনি না করছেন কিনা তিনি সেটা উল্লেখ করেন। আসল জিনিসটাই প্রশ্নের মধ্যে উল্লেখ করেন না। এই জন্য আমাদের প্রশ্ন করার সময় বন্ধুগণ খুবই স্পষ্টভাবে প্রশ্নগুলো করতে হবে, যাতে করে আমরা মানে আসল মানে গন্তব্যে পৌঁছতে পারি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আতিক রহমান। লিখেছেন, বাচ্চাদের কত বছর বয়স পর্যন্ত মায়ের দুধ খেতে পারবে? হাদিসে কি কোনো নির্ধারিত সময় উল্লেখ করা আছে? হাদিস পর্যন্ত যাওয়ার দরকার নেই, কারণ এটা আপনি জানেন তো বাচ্চার হক তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। হাদিসে যাবেন কেন, প্রশ্নই আসে না। কারণ এই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন তো এটা বড় করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের লালন পালনের দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের, সুতরাং এর ব্যবস্থা কি হবে সেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বে নিজে বলে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন। হাদিস পর্যন্ত যেতে হয়নি। ওয়ালিল ওয়ালিদাতি ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, পুরা 2 বছর, একেবারেই 360 দিন যোগ 360 দিন, মানে এইভাবে যোগ করে পুরা 2 বছর তাদেরকে দুধ পান করাবেন। এই দুধ পান করার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। এটি হচ্ছে মুদ্দাতুর রাদাআ, তাদের হক সাব্যস্ত হবে, এই 2 বছর পর্যন্ত তারা দুধ পান করতে পারবে, একেবারে কোরআনের স্পষ্ট বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন তাওসিফ রায়হান। লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে অন্য কোনো নবীর আমলে মানুষ কিভাবে ইবাদত করত এবং মহানবীর নবুয়তের পূর্বে মানুষ কিভাবে নামাজ পড়ত?
নামাজ কিভাবে আদায় করত, নামাজের যে প্রক্রিয়া আমরা জানি ঠিক একই প্রক্রিয়ায় সালাতের বিধান ছিল। সালাতের মধ্যে কিয়াম, রুকু, সুজুদ, সালাতের যে সমস্ত বিধানগুলো রয়েছে সে একই প্রক্রিয়ায় তারা সালাত আদায় করত। পূর্ববর্তী উম্মাতগণ একই প্রক্রিয়া আদায় করত, কিন্তু সালাতের হুকুম আওকাত ভিন্ন ছিল, মানে ওয়াক্ত টাইমিংটা ভিন্ন ছিল। টাইমিং বিভিন্ন উম্মাতের জন্য বিভিন্ন ধরনের ছিল। এই মর্মে কিছু রেওয়ায়েত ইমাম ইবনে কাসির দিমাশকি রহমতুল্লাহ তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন, আর কিছু রেওয়ায়েত ইসরাইলিয়াত এবং জারির আত-তাবারি রহমতুল্লাহ তার তাফসিরের মধ্যে এনেছেন। সবগুলোই সনদের দিক থেকে নির্ভরযোগ্য নয়, ফলে আমরা দুঃখিত। মানে যেহেতু সনদের দিক থেকে নির্ভরযোগ্য নয়, এগুলো নিয়ে ঘাটাঘাটি করা আমি মনে করে থাকি যে অপ্রয়োজনীয় কাজ। তাই এগুলো আলোচনা করারই খুব বেশি প্রয়োজন নেই। বাকি কারণ এইগুলো জানার মধ্যে আমাদের অতিরিক্ত কোনো সামান্যতম কোনো ফায়দা নেই। আমাদের কি করণীয় আমরা কি সেটা জানতে পেরেছি? সেক্ষেত্রে মানে তাদের টাইমিংয়ের বিষয়টি বিভিন্ন ধরনের ছিল। কেউ 2 রাকাত 2 ওয়াক্ত সালাত আদায় করতেন, কেউ 3 ওয়াক্ত সালাত আদায় করতেন, আর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ করেছেন, সেটা হলো 5 ওয়াক্তের মাধ্যমে 50 ওয়াক্ত আমাদেরকে অ্যালোকেটেড করেছেন। 10 গুণ। হ্যাঁ, 10 গুণ। আমরা 5 ওয়াক্ত আদায় করে 50 ওয়াক্তের ফজিলত নিচ্ছি। সুতরাং আমরা নিজেদের সালাতটা ঠিকমতো আদায় করছি কিনা সেটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। ভাই, আপনি আরও জানতে চেয়েছেন মহিলারা কি রাজনীতি করতে পারবেন? রাজনীতি বলতে আপনি কি বুঝেছেন? সেটা আসলে বিষয়, সেখানে বড় কথা। কারণ রাজনীতি একটা হচ্ছে রাজনীতির পলিটিক্যাল সায়েন্স, একটা রাজনীতি বোঝায়, এর একটা সংজ্ঞা আছে। আবার রাজনীতির আসলে মৌলিক একটা মানে দৃষ্টিভঙ্গি রয়েছে। তো এখন বর্তমান পলিটিক্যাল সায়েন্স রাজনীতির যে সংজ্ঞা দিয়েছে, এই রাজনীতির সাথে আমাদের প্রচলিত ধারার যে রাজনীতি রয়েছে এই রাজনীতির সামান্যতম কোনো সম্পর্ক নেই। আমাদের প্রচলিত ধারার যে রাজনীতি, এই রাজনীতি হচ্ছে হানাহানি, অরাজকতা, গালিগালাজ, হিংসা বিদ্বেষ, হিংসা প্রতিহিংসা, জিঘাংসা ইত্যাদি। এটি রাজনীতি নয়। তাই রাজনীতি বলতে আপনি মানে ভয়ঙ্কর একটা মানে শব্দ নিয়ে আসছেন, যেটি আমরা মানে পরিপূর্ণরূপে আপনাকে হয়তো বুঝাতে পারবো না। পলিটিক্যাল সায়েন্সে রাজনীতি বলা হয় থাকে সেটা হচ্ছে সমাজ, রাষ্ট্র, দেশ, মানুষের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে মানুষের স্বার্থে জনকল্যাণমূলক যে কাজগুলো রয়েছে সে কাজগুলো পালন করার জন্য যে দায়িত্ব মানুষ গ্রহণ করবে সেটা হচ্ছে রাজনীতি। এর জন্য তাদের যেই তৎপরতা, প্রচেষ্টা, যে নিয়ম নীতির অনুসরণ করবে, এটা হচ্ছে রাজনীতি। তো এটার সাথে আপনি বর্তমান রাজনৈতিক অবস্থাকে দেখেন, রাজনীতি পলিটিক্যাল সায়েন্স পরিভাষার থেকে রাজনীতি চলে গিয়েছে অন্যদিকে চলে গিয়েছে। এবার আমি আসবো আপনাকে ইসলাম আসলে রাজনীতি বলতে কি বোঝায়, ইসলাম এর রাজনীতির সংজ্ঞা কি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, এবং এর আগে এ বিষয়ের উপর আহকামুস সুলতানিয়া 2 জন আলেম কিতাব লিখেছেন। ইমাম মাওয়ার্দী রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন, ইমাম আবু ইয়ালা আল ফাররা রাহিমাহুল্লাহ তার একটি কিতাব লিখেছেন। সেগুলোর মধ্যে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সেটি হচ্ছে মাসলাহাতুল ইবাদ বিজালবিল মানাফি' ওয়া দাফ'ইল মাশাক ওয়াল মাদার। বান্দাগণ এর স্বার্থ নিশ্চিতকরণ, তাদের কল্যাণকর কাজগুলো সমাধান করার মাধ্যমে, আর তাদের থেকে সকল প্রকার অকল্যাণ, অনিষ্ট কাজগুলো মানে প্রতিহত করার মাধ্যমে। এটা হচ্ছে মূল রাজনীতি, এটা হচ্ছে ইসলামের মূল কাজ। এই কাজে সবাই ইনভলভ হতে পারবে। এই কাজে আল্লাহর বান্দাগণ ইনভলভ হবে, কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওই হাদিসের মানে অন্তর্গত। মান আহাব্বুন নাসি ইলাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লাহুম, অথবা আনফাউন নাস লাহুম, যে তাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী, মানুষের কল্যাণের জন্য যে সবচেয়ে বেশি কাজ করে থাকে। সুতরাং এক্ষেত্রে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করতে পারবে, তবে পরিমণ্ডল ভিন্ন। কারণ নারীদের
মানে অনেক বিষয় রয়েছে, সীমাবদ্ধতা, যেগুলো পুরুষদের জন্য পারমিটেড, নারীদের জন্য সেটা পারমিটেড নয়। পরিমণ্ডল ভিন্ন রয়েছে, তবে সকল প্রকার কল্যাণের ক্ষেত্রে তারা ইনভলভ হতে পারবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই পরিবেশ তাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে, তাদের বিধানগুলো তারা লঙ্ঘন করে নয়। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হয়েছি। মহিলারা কি রাজনীতি করতে পারবেন? বর্তমান সময়ের একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমরা সাহেব থেকে জানলাম রাজনীতি পরিচয় সম্পর্কে, একাডেমিক্যালি রাজনীতির সংজ্ঞা কী, বাস্তবে আমরা কি করছি, এবং রাজনীতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী। মূলত আমরা জানলাম যেখানে অধিকারের প্রশ্ন আসবে, কল্যাণের প্রশ্ন আসবে, সেখানে পুরুষ যেমন অংশগ্রহণ করতে পারবে, মহিলারাও অংশগ্রহণ করতে পারবে। তো এখানে যে শৃঙ্খলা আছে সেগুলো অবশ্যই আমাদের বজায় রাখতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।